গুড মর্নিং আমার সমস্ত সকল প্রিয় এফবি বন্ধুদেরকে। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমি সকাল সকাল একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো প্রথমে দেখলে যে চা খেয়েছি, চাটা খেয়ে সংসারের যা টুকিটাকি কাজ ছিল সব করেছি। ছেলে গেছে স্কুলে, তো ছেলেকে স্কুলে পাঠিয়েছি, তারপরে ঘরের কাজ করেছি, সমস্ত কিছু বাইরের দিকটা সামলিয়ে নিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আর আজকে রান্নার মেনুতে থাকবে মাছ, আর করব আলুর ডিম দিয়ে একটা তরকারি মতো। সকাল সকাল বাবা বাজার থেকে মাছ এনে দিয়েছে, সেই মাছই এখন ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে একদিকে দেখো, আলু ভাজাটা আগেই বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে তারপরে মাছ টাছ ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে ততক্ষণে ভাজাটা প্রায় হয়ে এসছে। আর ভাজাটা এবার নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। এতে আর কিছুই না, একটু টেস্টটা বাড়ে। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে, আবার ভাতেও খেতে ভালো লাগবে। খুব সিম্পল জিনিস, কিন্তু মনে হলো তাই করলাম। তো যাই হোক, ওটা হয়ে গেছে। এবার মাছটাও বসিয়ে দিলাম, আর উল্টো দিকে ভাত বসিয়েছিলাম। ভাতটাও আমার মোটামুটি হয়ে গেছে। তো বক করতে করতে দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি সব মাছগুলোকে একে একে তুলে নেব। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর এবার কটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। আর আলু আর পেঁয়াজ মোটামুটি ভেজে নেওয়ার পর এই যে মশলা করে নিয়েছি, আদা, শুকনো লঙ্কা আর জিরে একসাথে, আর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিলাম। আর ওই মশলার বাটিটা ধোয়ার জলটাই আবার আমি এর মধ্যে ইউজ করে দিলাম। ঢাকা চাপা দিয়ে করছি। আর দেখো মাছটা যখন দিয়েছি তখন আর তোমাদের সাথে ভিডিও করতেও মনে নেই। তো যাই হোক, আমার মাছের ঝোল রান্নাবান্না পুরো কমপ্লিট। এফবিতে যারা নতুন, সবাই বিভিন্ন ধরনের, নতুন কেন পুরনো, অনেক রকমের অনেক টাইপেরই ভিডিও দেয়। তো আমিও দিই। তার মধ্যে আমি ছোট্ট ছোট্ট আমার লাইফস্টাইলগুলোকে তুলে ধরি। জানি না তোমাদের কেমন লাগে, তবুও যদি তোমরা কেউ আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে আমার খুব সুবিধা হয়। আমি বুঝতে পারবো যে তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে ভালোবাসো। তো যাই হোক, তোমাদের সাথে বক করতে করতে এই যে সন্ধে হয়ে গেল। আর এই যে সন্ধে দিয়ে দিলাম গোপু সোনাকে। আর এরপরে করে নেব চা, কেননা সন্ধেবেলায় চা না খেলে একদমই ভালো লাগে না। আর কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যেন কমতেই চাইছে না। তো যাই হোক, 1 কাপ গরম গরম চা খেয়ে আমার ভিডিওটা শেষ করব। আজকে চা দিয়ে ভিডিও শুরু করেছি, আবার সন্ধ্যের চায়ের সাথেই ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।